আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি চিকেন মোমো বানাবো। তো 2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। আর হচ্ছে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। ফুটন্ত গরম পানি একটু একটু করে দিয়ে মেখে নিব। তো ডোটা খুব সুন্দর করে বানাতে হবে, একদম সফট, সেজন্য একটু একটু করে দিয়ে নিচ্ছি। এই যে ময়দাটা আমি মেখে নিচ্ছি। তো মাংসের মধ্যে যেগুলো দিয়ে নিচ্ছি, এটা ক্যাপসিকাম, এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটা মাংস। তো মাংসের মধ্যে সব কিছু দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই যে মাংস আমি মাখিয়ে নিয়েছি সব উপকরণ দিয়ে। এখানে দিয়েছি সয়া সস, তারপর হচ্ছে গাজর কুচি, কাঁচা পেঁয়াজ, মরিচ, আর হচ্ছে ক্যাপসিকাম, ধনিয়া পাতা, গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে সামান্য তেল গরম করে মিক্সড করে নিতে হয়েছে। তো এখন কিন্তু আমি বেলে নিচ্ছি, মোমোটা বানাবো। দেখুন কোন প্রসেসে বানাচ্ছি। তো পাতলা করে একটা রুটি বেলে তারপরে যেরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। তো পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে। এক একজন এক এক রকম স্টাইলের বানায়, তো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি কয়েকটা। দেখুন দেখুন তেলে ভেজে নিচ্ছি। আজকে সেদ্ধ করব না, তো ভাপেও করা যায়। আজকে আমি তেলে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে। মোমো দিয়ে খাওয়ার জন্য সস বাসায় বানিয়ে নিচ্ছি। সয়া সস দিলাম, এখন ভিনেগার দিয়ে দিচ্ছি। এটা যার যতটুকু পছন্দ সেই অনুযায়ী দিবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। ভিনেগার, সয়া সস, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। ভিনেগারের খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর একটু পানি, যে পরিমাণ সস আপনি খেতে চান বা আপনার প্রয়োজন ওই পরিমাণ পানি দিয়ে নেবেন। এই যে সুন্দর হয়ে গেল। আর একটু চিনি দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন মোমো বানানো কমপ্লিট, সস বানানো কমপ্লিট। এখন আমি খেয়ে নিচ্ছি, দেখি টেস্ট করে কেমন হয়েছে, যেহেতু আজকে তেলে ভেজেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আসলে আমার হাতের এই মোমোটা এত মজা হয়, মনে হয় যে অনেকগুলো খাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।